কাব্যগ্রন্থিক রং রেজিনি। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শান্ত তার বুদ্ধি। শোল পাখির চঞ্চল মতো বিপক্ষে বিদ্যুৎ বেগে পড়ে ছিন্ন করে, তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুল। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সেই পাবে রাজার জয়পত্র। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মোলে, গেলেন রং রেজির ঘরে। কুসুম ফুলর খেয়ে মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রং রেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝাড়ু, চুড়ি তার বাদামি রঙে। বাপ কাপড় রাঙায় আর রঙের বাটি ধুয়ে দেয় আমিনা। শঙ্কর বলেন, জসিম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল পায় দাদাবি কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে দৌড় গাছের ছায়ায় বসে। ফাগুনের রোদ তো ঝলক দেয় জলে, ভুবু ডাকে দড়ি রাম বাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রং রেজিনি দেখল লেখা আছে তারই কোণে একটি শ্লোকে একটি চরণ, তোমার শ্রীপদ মুখ ললাট বিরাজে। বসে বসে ভাবল অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আর এক চরণ লিখে দিল, পরশ পায়নি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রং রেজির ঘরে। শুধালো, জসিম, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেদাম করে বলল, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাফ করো ছেলে মানুষই। চলে যাও রাজসভায়, সেখানে লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বলল, রং রেজিনি, অহংকারের পাটি ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে। তোমার হাতে রাঙা রেখার পথে রাজবাড়িতে পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে।